India, very, very tough. You're not be treating us right. They charge us 52%. ট্রাম্প ঘোষণা করেছে ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে দেবে। অন্যদিকে রাশিয়া ভারতকে আশ্বস্ত করেছে তেল আমদানি নিয়ে যে কোনো ধরনের বাধা মোকাবেলা করা হবে। আর যদি যুক্তরাষ্ট্রের চাপে ভারত তেল আমদানি কমিয়ে দেয় তাহলে ভারত রাশিয়া সম্পর্কে ফাটল ধরবে, এমন খবরই দেখা যাচ্ছে বিভিন্ন সমাজ পাতায়। একদিকে বিশ্বমোড়ল ট্রাম্পের চাপ, অন্যদিকে দীর্ঘদিনের মিত্র রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক। কোন দিক বেছে নেবেন নরেন্দ্র মোদী, সেটা নিয়ে বেশ বেকায়দায় পড়েছে মোদী সরকার। পুতিনের সঙ্গে সম্পর্ক ছেদ ভারতের জন্য বেশি ক্ষতির কারণ, নাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া আরও বেশি ক্ষতিকারক? এই প্রশ্নের উত্তর খুঁজতে হিমশিম খাচ্ছে ভারত। চলতি বছরের ২৭ আগস্ট থেকে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের চাপানো ৫০% বাণিজ্য শুল্ক কার্যকর হয়েছে এবং এর প্রভাবও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ২০% কমেছে এবং গত ৪ মাসে এই পতন ৪০%। দিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের পরিচালক অজয় শ্রীবাস্তব মনে করেন, ট্রাম্পের শুল্ক নীতি আরোপের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। এই বিশেষজ্ঞের মতে আগামী মাসগুলোতে রপ্তানির ক্ষেত্রে এই পতনের পরিমাণ আরও বাড়বে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, মোদি একজন মহান ব্যক্তি, তিনি আমাকে লাইক করেন। তারপর তাকে হাসতে হাসতে এও বলতে শোনা যায়, আমি চাই না আপনি অন্য কোনোভাবে লাইক শব্দটাকে ব্যবহার করুন, আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে চাই না। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে দাবি করতে শোনা যায়, রাশিয়ার কাছ থেকে তেল না কেনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনারা জানেন তেল কেনা হঠাৎ বন্ধ করা সম্ভব নয়, এর জন্য একটা প্রক্রিয়া রয়েছে যা শিগগিরই সম্পন্ন হবে। এদিকে ট্রাম্পের এই দাবির পর ভারতীয় সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠেছে যে নরেন্দ্র মোদীর সরকার কি সত্যিই এমন কোনো আশ্বাস দিয়েছে? বিবিসি জানায়, ট্রাম্পের এই বক্তব্যের কারণে ভারতে মোদী সরকারকে দেশের ভেতরে আক্রমণের মুখে পড়তে হয়েছে। শুধু তাই নয়, অনেকেই প্রশ্ন তুলেছেন, ভারতের কোনো নীতিগত পরিবর্তনের ঘোষণা কি এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করছেন? পুতিনও ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। ভারত যদি যুক্তরাষ্ট্রপন্থী কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে পুতিন নিশ্চিত ভারতের উপর থেকে সহানুভূতির হাত সরিয়ে নেবেন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। স্বাভাবিকভাবেই বলা যায়, একদিকে ট্রাম্পের চাপ, অন্যদিকে পুতিনের রক্তচক্ষু, সব মিলিয়ে কঠিন রাজনৈতিক সমীকরণের চিপায় পড়েছেন নরেন্দ্র মোদী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সন্ধ্যায় সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের দাবি সম্পর্কিত প্রশ্নের জবাব দেন। মিস্টার জয়সওয়াল বলেন, আমি যতদূর জানি প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে কোনো আলোচনা হয়নি। গত ৭ দশক ধরে ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক মজবুত ও স্থিতিশীল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও বলেছিলেন যে গত ৫০ বছরের বৈশ্বিক রাজনীতিতে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল রয়েছে। কোল্ড ওয়ারের সময় ভারত নিজেকে জোট নিরপেক্ষ বলে অভিহিত করত, তবে ১৯৭১ সালে যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন করেছিল। সেই সময় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা আরও বেড়েছিল। গত ৩ দশকে রাশিয়ার সঙ্গে মহাকাশ, পরমাণু শক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সহযোগিতা বেড়েছে।